রাত পোহালেই ভোট, অর্থাৎ আগামীকাল সকাল 6টা থেকে রাত 9টা পর্যন্ত নিউ ইয়র্ক সিটির মেয়র নির্বাচনে চূড়ান্ত ভোটের দিন। তবে ভোটটা শুরু হয়ে গেছে বেশ আগেই, 25শে অক্টোবর থেকে 9 দিনব্যাপী আগাম ভোট চলেছে এবং এই আগাম ভোট নিউ ইয়র্ক সিটির মেয়র নির্বাচনে সর্বকালের সব রেকর্ড ভেঙেছে। অর্থাৎ 735,317টি ভোট পড়েছে, যেটি এর আগে সর্বোচ্চ প্রেসিডেন্সিয়াল নির্বাচনে নিউ ইয়র্ক সিটি থেকে, অর্থাৎ সবশেষ যে প্রেসিডেন্সিয়াল নির্বাচনটি হয়েছিল সেখানেই এই 1 মিলিয়ন ভোট পড়েছিল। এর আগে কোনো মেয়র প্রার্থী হয়তো এই পরিমাণ ভোট চূড়ান্ত নির্বাচনেও পাননি, যেটি এবার ঘটছে। এবং এটি ঘটছে কারণ এবার নির্বাচনটিকে ঘিরে, অর্থাৎ মেয়র নির্বাচনটিকে ঘিরে নিউ ইয়র্কবাসী তো বটেই, পুরো বিশ্বের দৃষ্টি এখন নিউ ইয়র্কের দিকে। কারণ কে মেয়র হতে যাচ্ছেন এটি খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। দুজন মানুষ প্রতিদ্বন্দ্বিতা করছেন মূলত, যাদের দিকে তাকিয়ে আছে আগামী 4 বছরের জন্য শুধুমাত্র নিউ ইয়র্কবাসীরা তো নয়, পুরো পৃথিবীর মানুষ। এদের একজন 𝗔𝗯𝗏 মামদানি, যিনি ডেমোক্রেটিক প্রাইমারিতে জয়ী হয়ে নির্বাচন করছেন। অন্যজন সাবেক গভর্নর অ্যান্ড্রু কুওমো, যিনি এর আগে 1 দশকেরও বেশি সময় ধরে নিউ ইয়র্ক স্টেটের দায়িত্বে ছিলেন, গভর্নরের দায়িত্বে ছিলেন। এবারে প্রাইমারিতে হেরে যাওয়ার পর তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করছেন এবং প্রতিযোগিতার দৌড়ে আছেন রিপাবলিকান প্রার্থী কার্টিস সিলোয়া। তবে মূল প্রতিযোগিতা হচ্ছে 𝗔𝗯𝗏 মামদানি এবং অ্যান্ড্রু কুওমোর মধ্যে। আর তাই টিভিএন 24 নিউজ নেটওয়ার্কের নিয়মিত আয়োজন দি ভিউজের বিশেষ এই পর্বটি আমরা সাজিয়েছি মামদানি বনাম কুওমো, কাকে ভোট দেবেন কাকে ভোট দেবেন না এই বিষয়টি আলোচনা করতে। এবং এই জন্য আমরা স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি ডেমোক্রেটিক ডিস্ট্রিক্ট লিডার দিলীপ নাথ, যিনি আমার বাম পাশে আছেন, এবং একই সঙ্গে আছেন বাংলাদেশি আমেরিকানস ফর পলিটিক্যাল প্রোগ্রেসের কো-চেয়ার 𝗬𝗕𝗏 চৌধুরী। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি আলোচনায়। এবং দর্শক যারা দেখছেন আমাদের টেলিভিশনের স্ক্রিনে আমরা একটি নাম্বার দেখাচ্ছি, আপনারা এই নাম্বারে টেলিফোন করে যে কোনো প্রশ্ন করতে পারবেন, আপনাদের মতামত জানাতে পারবেন আগামীকাল যে নির্বাচনটি অনুষ্ঠিত হতে যাচ্ছে সেই বিষয়। একই সঙ্গে অনুষ্ঠানটি টিভিএন 24 এর ফেসবুক পেজে সরাসরি সম্প্রচার হচ্ছে, সেখানে গিয়েও কমেন্টসে আপনারা যে কোনো প্রশ্ন করতে পারবেন। আমরা চেষ্টা করব আমাদের অতিথিদের কাছ থেকে আপনাদের প্রশ্নগুলো উত্তর খুঁজে দেওয়ার। তবে মূল বিষয় যেটি আমরা গুরুত্ব দিচ্ছি সেটি হলো আগামী যারা এর মধ্যে আগাম ভোট দেননি, আগামীকাল যারা ভোট দিতে যাবেন তারা এখনো যদি কোনো সংশয়ে থাকেন কাকে ভোট দেবেন কাকে ভোট দেবেন না, কে আসলে আপনার কথা বলবে, আপনার কণ্ঠস্বর হবে, সেই বিষয়টি তুলে ধরতেই আমরা মূলত আজকে দুজন অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি। আমরা সরাসরি প্রশ্ন উত্তরে চলে যাচ্ছি। দিলীপ নাথ, আপনাকে দিয়ে শুরু করতে চাই। সেটি হলো বারবার করে আমরা দেখছিলাম অ্যান্ড্রু কুওমো তিনি নির্বাচনের প্রচারণা বলছেন আমি আসল ডেমোক্রেট, আমি আসল ডেমোক্রেট, এবং 𝗔𝗯𝗏 মামদানিকে তিনি ডেমোক্রেট মানতে রাজি নয়, এমনটি আমরা তার বিভিন্ন বক্তৃতা দেখছি। কিন্তু আমরা জানি 𝗔𝗯𝗏 মামদানি ডেমোক্রেটিক প্রাইমারিতে জিতে এসেছেন, অর্থাৎ ডেমোক্রেটদের সমর্থন নিয়ে তিনি এসেছেন। কিন্তু প্রশ্ন হচ্ছে অ্যান্ড্রু কুওমো বলছেন তিনি আসল ডেমোক্রেট, কে আসলে আসল ডেমোক্রেট? ধন্যবাদ জুয়েল ভাই, আপনাকে সত্যি আমাকে আজকে ইনভাইট করার জন্য। লিটারালি 10 hours from now নিউ ইয়র্কার উইল ভোট to elect the next mayor of this city. আপনি যে প্রশ্ন করেছেন আমি সরাসরি আপনার প্রশ্নের উত্তর দিতে চাই। As a Democratic district leader, I firmly believe 𝗔𝗯𝗏 মামদানি is not a Democrat. I tell you why. 𝗔𝗯𝗏 মামদানি is a socialist. On the other hand, Andrew Cuomo is a lifelong Democrat. As socialists, they believe in a movement. They believe in certain things that traditional Democrat, middle class Americans, they don't believe in those ideas. Like for example, ওনারা যেটা মনে করেন সবকিছু ফ্রি করতে হবে, যে you should not own a home, government will control everything. যে ওনার যে আইডিয়া, government will run grocery store. New York City cannot even fix a puddle. Can you imagine the New York City grocery run করবে? You have to stay on a line to get a loaf of bread. তারপর আপনার যে wealth, আপনার আমাদের we come from a অন্য দেশ থেকে এই দেশে লাইনে দাঁড়িয়ে খাবার নেওয়ার জন্য না, আমরা we work hard for better for our family and our community. এবং আমাদের ছেলে মেয়েরা স্কুলে যাবে, আপনার they work hard, they study hard and they will excel. For example, আর আমাদের ছেলে মেয়েরা স্পেশালাইজ হাই স্কুলে গিয়ে ডাক্তার, ইঞ্জিনিয়ার, অনেক আয়ুর্বেদিক স্কুলে পড়াশোনা করে এবং গিফটেড এন্ড ট্যালেন্টেড প্রোগ্রাম, দিস আর ভেরি গুড প্রোগ্রাম আমাদের, বিশেষ করে যারা মানে সদ্য বাংলাদেশ থেকে এই দেশে এসেছে। কারণ এই শিক্ষাটাই কিন্তু আমাদের কমিউনিটিকে অনেক দূরে এগিয়ে নিয়েছে, বুঝছেন? না হলে কিন্তু অন্যথায় এই দেশে অর্জক করে আমাদের ছেলেকে ডাক্তার, ইঞ্জিনিয়ার। সো আপনি বলছেন যে কেউ একজন যদি সোশ্যালিস্ট হয় তিনি ডেমোক্রেটিক নয়, এবং
মামদানির যে আইডিয়া, উনি কি বললেন, উনি গিফটেড এন্ড কালেক্টেড প্রোগ্রাম অ্যাবলিশ করে দেবেন। তারপর আপনার স্পেশালাইজড হাই স্কুল, যেখানে উনি কমপ্লিটলি পার্মানেন্টলি উনি এটাকে বন্ধ করে দিবেন। এবং আসবো এটার সাথে হয়তো ডেমোক্রেটের সম্পর্ক নয়, রিপাবলিকান ডেমোক্রেট যে কেউ এটি করতে এটাই কিন্তু সোশ্যালিস্ট আইডিয়া। তারা মনে করে যে আপনি দে ডোন্ট বিলিভ ইন ওয়ার্কিং হার্ড, কারণ আপনি ওয়ার্ক হার্ড করতেছেন, মেজরিটি এশিয়ান ব্রাউন লোকজন আইভরি স্কুলে পড়াশোনা করে, সোশ্যালিস্ট বিলিভ দিস ইজ এ ব্যাড থিং। আপনি ইউ ওয়ার্কিং হার্ড, আপনি ইউ ওনিং এ হোম, দে থিংক ইজ এ ব্যাড থিং। সো ডেমোক্রেটিক প্রাইমারিতে হেরে যাওয়ার পরও কেউ একজন আপনারা তাকে সমর্থন করছেন ডেমোক্রেটিক ডিসিপ্লিনার হিসেবে, যে তিনি আসল ডেমোক্রেট। The reason is following. আমাদের এইবারের ইলেকশন the most consequential election in our lifetime. আমি কেন বলছি এই কথাটা? Mamdani, he was assembly member for 6 years, right? In 6 years তার কি accomplishment ছিল? He introduced 3 bills. এবং শুধু 80% of the time he was absent from the attending in the assembly. So it's a shame, really. It's kind of embarrassing. এবং যে তার জীবনে কোনোদিন কাজ করে নাই, he's going to manage $115 billion New York City budget and 30,000 employees and all of the agencies. এই প্রশ্নটাই আমি শিহাব চৌধুরী আপনার কাছে করতে চাই, সেটা হলো যে অ্যান্ড্রু কুমো বারবার তার নির্বাচনী প্রচারণায় সবচেয়ে বড় যোগ্যতা হিসেবে যেটিকে বলছেন যে আমি অভিজ্ঞ, এবং মামদানির কোনো অভিজ্ঞতা নেই। যেটি দিলীপ নাথ বলছিলেন যে মামদানি তিনি একটি অ্যাসেম্বলিম্যান ছিলেন এবং তিনি কোনো বড় প্রতিষ্ঠান চালানোর অভিজ্ঞতা নেই। নিউ ইয়র্ক সিটির মতো বিশ্বের সর্ববৃহৎ একটা সিটি যদি আমরা বলি যে ম্যানেজমেন্টের দিক থেকে, আর্থিক দিক থেকে, গুরুত্বের দিক থেকে, সেই সিটিকে তিনি কতটা যোগ্যতার সঙ্গে চালাতে পারবেন, কিংবা তার যে অভিজ্ঞতা নেই সেটির প্রশ্ন উত্তরে আপনারা কি বলবেন? জি, আমার নাম শিহাব, আমি শিহাব চৌধুরী, আমি বাংলাদেশি আমেরিকানস ফর পলিটিক্যাল প্রগ্রেসের সাথে। থ্যাংক ইউ জল ভাই, ডাকছেন, অনেক ভালো লাগতেছে সবার সাথে কথা বলতে, আর লুকিং ফরওয়ার্ড টু having this conversation with you, Dilip as well. Zohran Mamdani, আমাদের mayor, তোমার mayor, আমার mayor, tomorrow will be one step closer to making history. History টা কি? First Muslim and first South Asian mayor in New York City history. In Western America, in the North America, কেউ এটা হয় নাই, right? First time এটা হবে. Based on polls, based on what's happening right now. But the question you asked was about management, right? It was about how we can manage this city. And so take a look at the things he has been able to do while he is in a state assembly member and now as a mayoral candidate. Oh, 1% ছিল। কেউ জানে নাই। 1 year ago, I was at Greenpoint, Brooklyn. ওই গ্রিনপয়েন্ট ব্রুকলিনে কেউ ছিল না, জাস্ট আমাদের বাঙালি লোক, আমাদের সাউথ এশিয়ান লোক, ইন্ডিয়ান লোক, নেপালি, Pakistani, folks from the Democratic Socialists of America and other sponsoring organizations, so like CAF, Voice. Nobody else knew about Zohran Mamdani. Within 1 year, he went from going from being known by nobody to now becoming the Democratic nominee and defeating Andrew Cuomo by over 12 points. To now being able to build a management and volunteer system with 100,000 volunteers. কেউ ছিল না in the beginning. And these people, they came out of their own niyat, their own intention, own বিশ্বাস that আমি একটা সিটিতে থাকতে চাই where আমি afford করতে পারি এই সিটিটা, শাশুড়ি করতে পারি এই সিটিটা. So Zohran কি চায়? ও বলতেছে over and over again that rent stable ভাড়া ফ্রিজ করবে, ও ভাড়া স্থায়ী করবে, ও রেন্ট স্টেবিলাইজ ভাড়াটিয়াদের জন্য ভাড়া ফ্রিজ করবে, মেয়র পাওয়ারে এই ক্ষমতা আছে, ও 2 লাখ শাশুড়ি বাড়ি অ্যাপার্টমেন্ট তৈরি করবে, আর ওর এক্সপিরিয়েন্সটা ও $450 million in সিকিউর করতে পারছে এই ট্যাক্সি ওয়ার্কার্সের জন্য in their debt relief. ও $450 million, how did he do it? ও hunger strike গেছে, ও he went on hunger strike with dozens and dozens of taxi cab drivers, including Bangladeshi taxi cab drivers who were stuck in medallion debt relief, and he was able to secure, with a 45-day hunger strike, $450 million in taxi worker relief. Okay. In addition to that, he was able to secure the first pilot for
buses, fast and free buses, specifically in one per each borough. He did that while he was in the state. He worked with the senators, he worked with state senators, he worked with the governor to make that happen. He's been able to shut down a very dangerous power plant as well that was producing a lot of carbon emissions. These are just some of his examples, but more importantly is he inspired 100,000 volunteers to go knock on doors. Just yesterday, they knocked on 157,000 doors across New York City, and it was so popular that he stopped the marathon literally. বাট এটা ইলেকশনের আগের পরিস্থিতি। ইলেকশনের আগে 100,000 ভলান্টিয়ার তার জন্য কাজ করছে, কারণ তারা তাকে জেতাতে চায়। কিন্তু যখন ভোটের ফলাফল চলে আসবে তখন এই ভলান্টিয়াররা ঘরে ফিরে যাবে, অর্থাৎ যার যার মতো করে তারা হয়তো তাদের নিজস্ব পড়াশোনা কিংবা অন্যান্য কাজে মনোযোগ দেবে। তখন লড়তে হবে মামদানিকে একাই। মামদানি একাই পুরো সিটিটাকে ম্যানেজ করতে হবে। আপনি মনে করছেন তিনি বড় কোনো কাজের অভিজ্ঞতা না থাকলেও সেটি করতে পারবেন? জি হ্যাঁ, করতে পারবেন। কিভাবে, মানে কেন মনে করছেন? কেমনে? So একটা even though Zoran আমাদের মেয়র, তোমার মেয়র, he's not here by himself. It took a team, right? Okay. It took a team of hundreds and hundreds of people to build this movement to show what we believe in, what we আমাদের বিশ্বাস কি, আমাদের বিশ্বাস that আমরা একটা dignified life থাকতে পারবো। He's named and consulted with all the top former government officials who specifically have been able to run New York City government, who have fixed potholes, who have helped to bring universal pre-K under former Mayor Bill de Blasio, who have been able to do many things under previous mayors. Team to assemble corporate, because আমাদের city সরকারি, right, government 300,000 employees, not 30,000, 300,000 employees আছে. Those 300,000 employees report to are part of agency, right? A agency school function perform করে, আপনাদের garbage pick up, NYPD, FDNY অনেক কাজ করে, right? So each team একটা head আছে, right? A commissioner are then deputy mayor আছে, and so assemble করবে just as he assembled right now. The best team possible to ensure সবাইকে and make sure that it is a city that is of people that truly a cityকে আদর করে। এই আদরটা বলতে পারবো না, and not only have that ador, that have that বিশ্বাস, but actually be able to hire the best and make sure that he can set up what he says in English, a team of rivals. This sense that he may not he may disagree with them sometimes, but he will focus on creating whatever the best solution is for the people of New York City, so we can lower the cost of living and make sure that we can live in an affordable New York City. অনেকটুকু আমাদের কাছে পরিষ্কার। দিলীপনাথ, আপনার কাছে যেটি জানতে চাই, যেটি ইশাব চৌধুরী শুরুতে বলছিলেন যে পোলের কথা বলছিলেন, যে একেবারে শূন্য থেকে শুরু করা 1% জনপ্রিয়তা নিয়ে তিনি শুরু করেছিলেন। পরবর্তীতে আমরা দেখেছি তিনি অ্যান্ড্রু কুমোর মতো একটা বিগ শটকে হারিয়েছেন, এবং বর্তমানে যে পোলগুলো আছে আমরা যদি একটু স্ক্রিনেও দেখাই, প্রায় 24টির মতো সবশেষ পোলের ফলাফল আমাদের হাতে আছে। একেবারে 24টি, একটি দুটি নয়, 24টি পোলেই মামদানি এগিয়ে আছেন। নির্বাচনের একদিন মাত্র বাকি, এখনো আপনারা আশাবাদী অ্যান্ড্রু কুমো জিতবেন। কেন আপনারা এই আশাবাদটা করছেন? ভেরি প্র্যাগমেটিক, কারণ আপনি যদি গত 9 দিনের আর্লি ইলেকশন যদি দেখে থাকেন, নিউ ইয়র্কার ফাইনালি has risen up, they wake up. তারা বলতেছে Mamdani has been selling a false hope and broken promise, basically a snake oil salesperson, and it's becoming a reality now. People are realizing it. আপনি শোয়েব ভাই বলছিলেন Mamdani did not win by 13 points, he won by 7 points. এবং 100,000 volunteers, these are not from New York. Majority of that, they come from out of the state. They registered here to vote because the New York state allow you. If you live 30 days, you can register here and vote. And so আপনারা তো প্রাইমারি দিন দেখেছেন অনেক লাগেজ নিয়ে ভোট দিতে এসেছিল, তাদেরকে জিজ্ঞাসা করলো where are you from? Well, Ohio, Michigan, other state. So what will they will do after this election is over? আপনি যেভাবে বলছেন ভোটের পরে they will go back, কারণ this is what the socialist does. This is the movement. They are not from New York. A couple of days ago he had a huge rally in Forest Hill Stadium. How many of the New Yorkers were in that rally? Majority are from outside.
কেন মামদানি এমন কারণ কি করছেন যে this is পুরো all- দেশের মানুষজন তাকে এসে নিউ ইয়র্কে This is all about socialist movement. If you look at history of socialist movement, Michigan, আপনার Ohio and other state গুলা, কারণ they basically wanted to dismantle the Democratic Party and take over the city. এবং শুনেন, reality is Mamdani, he does not have experience. No, you don't bring a coalition of people run a government. You need to have experience. He has not done anything. He doesn't have any experience to run anything, quite frankly. And free buses. We have seen the example of free buses. Free buses করে কি হবে? আপনার ইভেন কি এমটিএ চেয়ারম্যান উনি কি বলছেন যে মামদানি যেটা বলছেন $700 million গ্যাপ, প্রথম কথা হলো হি ডাজন্ট ইভেন নো $700 million কোথা থেকে আসবে, কারণ গভর্নর বলছেন কি শি ইজ নট গোইং টু রেজ taxes, property tax. তার মানে কি? That means you're going to pay your payroll tax and other tax. That means you will pay 52% of your earning to subsidize the buses and train. আর শুধু তাই না, এই buses and train যখন free হবে, this will become a hub for shelter, drug and other things. কারণ আমরা we have seen it other places in the world. যখনই free buses, train এগুলা করা হয়, this become a place for all these bad elements. এবং শুধু তাই নয়, উনি এই যে রিগার্ডলেস অফ দ্যাট আমি মনে করলাম সবকিছু ভালো চলবে, তারপরও এই ফ্রি ট্রেন করার জন্য $700 million ইজ নট এনাফ। যদি মোর পিপল যদি এই বাস ট্রেন যদি ইউজ করে, দ্যাট মিনস ইউ নিড মোর বাসেস, ইউ নিড মোর ট্রেন, ইউ নিড মোর পার্সোনাল, ইউ নিড আ হাব to park all of this bus and train. Where are this money coming from? He does not have an answer. All he's saying is going to be free. সো আপনি বলছেন Nothing is free in America. Nothing is free in life. We all know that. সো আপনি বলছেন যে এই পোলগুলো সত্য কথা বলছে না, পোলগুলো 24টা পোল Poll is very much right. আপনারা মনে হয় primary আগে Andrew Cuomo was 10.8 point lead. What happened on the day of the election? Listen, at the end of the day, people is the real poll. The old person, the middle class American, when they go out and vote, you will see that. আপনারা কত 9 দিন ইলেকশনে দেখেছেন, the majority of the working class people, they came out and vote. Senior coming out and vote because they are really scared of the future of this city. শুনুন, the public safety is the prosperity, the basic fundamental. আপনি যদি public safety যদি না থাকে, তাহলে আপনার how do you have a society that you can prosper? You cannot go to work, you cannot go to school safely. Mamdani, he wants to defund the police. Now, on the other hand, Andrew Cuomo, he's going to hire 5,000 police officers to bring it to a level. যখন আপনার Giuliani এবং David Jenkins ছিল, 1,500 police officers he's going to deploy immediately to the subway and train station so that we have a public safety there. That is very, very important. উনি হাউজিং এর কথা বলেন, নিউ ইয়র্ক অ্যাফোর্ডেবিলিটি কথা বলেন, yes, we all agree, even Andrew Cuomo, the New York has become out of reach city. We have to do something about it. এবং সেটার জন্য কি, you need to have a job, high paying job, and you need to have a housing. কারণ right now there's a 1% vacancy of the house, right? The rent freeze করেন আর যাই করেন, if you don't build the house, you cannot close that যে গ্যাপটা। সেই জন্য housing দরকার। এবং Andrew Cuomo, he will build 500 affordable housing immediately because and he has done it. উনি যখন হার্ড সেকেন্ডারি ছিলেন, পেয়েছি আমরা একটু শিহাব চৌধুরী আপনার কাছে যাব, নিশ্চয়ই আপনি মনে রাখবেন, কিন্তু একজন দর্শক আছেন টেলিফোনে, আপনি একটু পয়েন্ট আউট করে রাখেন ওনার বক্তব্যের বিষয়ে আপনি কিছু বলতে চাইলে। দর্শক, আপনার প্রশ্নটি করুন। দর্শক, আমরা শুনতে পাচ্ছি, আপনার প্রশ্নটি করুন। জি, হ্যালো হাসান ভাই, ভালো আছেন? জি আছে, আলহামদুলিল্লাহ, আপনি বলেন। জি ভাই, আমার প্রশ্ন হচ্ছে, প্রথম আপনারা এখানে আমাদের এটা বাংলা অনুষ্ঠান, আমরা আশা করি বাংলাতে বলবেন, ইংরেজি শুনতে চাই না, এক। জি। 2 নম্বর হচ্ছে, আমি একজন ট্যাক্সি চালক, আমি নিউ ইয়র্ক সিটিতে 3-4টা মহিলার আজকে জিজ্ঞাসা করলাম ভোটের ব্যাপারে, এটা সব সাদাইয়া মহিলা। কথাটা শোনেন না আপনারা? আমরা শুনতে পাচ্ছি, শোনেন কথা। টেলিভিশনের ভলিউমটি যদি একটু কমানো সম্ভব হয় ভালো হয়। আমরা শুনতে পাচ্ছি আপনাকে, আপনি হয়তো আমাদেরকে শুনতে পাবেন না। ও জি, না আমার ভলিউম তো কমই আছে। ওকে, আপনি বলুন, তাহলে আমরা এখন শুনবো। কিন্তু আমার এই
4টা মহিলার মধ্যে 4টা মহিলা বললাম কোমো কোমো মেয়র হওয়ার কোনো প্রশ্ন উঠতে পারে না, সে একটা নারী দিচ্ছে, কিন্তু এরা কেমনে অ্যাড্রেস করে এত আমি বুঝলাম না একটু। ওকে, আমরা আপনার প্রশ্নটি সম্ভবত পেয়ে গিয়েছি, আপনি অপেক্ষা করুন, আমরা আপনার প্রশ্নের উত্তরে আসবো। আপনি প্রশ্নটির উত্তর দেওয়ার জন্য প্রস্তুত থাকুন। আমি একটু শেখ চৌধুরী আপনার কাছে বলতে চাই, যেই কথাগুলো বলছিলেন দিলীপনাথ, যে পোল সত্য কথা বলছে না, কিংবা জোরান মামদানির কিছু বিষয়কে তিনি বলছেন যে জোরান মামদানি এই কাজগুলো করতে ক্যাপাবল নয়, সেই ক্ষেত্রে আপনার কাছে একটু জানতে চাই, আজকে আমরা দেখলাম প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি স্টেটমেন্ট দিয়ে বলছেন যে এটি আমার জন্য খুব কষ্টকর হয়ে যাবে যদি কমিউনিস্ট মামদানি নিউ ইয়র্ক সিটিতে মেয়র হয়, এবং আমি সহযোগিতা করব না, কুমোকে সহযোগিতা করতে তিনি বলছেন। যদি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও সহযোগিতা না করেন এবং আরো যে সমস্যাগুলো ট্যাক্সের ক্ষেত্রে, যে সমস্যাগুলো তিনি ট্যাক্স নেবেন না কিন্তু বিভিন্ন জায়গা থেকে তিনি ফ্রিজ করবেন, তাহলে আর্থিক দিক থেকে আমরা যদি বিবেচনা করি নিউ ইয়র্ক সিটিকে ক্যাপেবল রাখা, নিউ ইয়র্ক সিটিকে রানিং রাখা, সেটি কতটা সম্ভব হবে জোরান মামদানির পক্ষে যদি ফেডারেল বরাদ্দ তিনি না পান? হ্যাঁ, অনেক অনেক পারবে, বিকজ ওর ভালো রিলেশনশিপ আছে স্টেট গভর্নর খ্যাতি হোকলের সাথে, হু ইজ আ ডেমোক্র্যাট। ও খ্যাতি হোকল ওকে ইন্ডোর্স করছে, ডেমোক্রেটিক গভর্নর কারেন্টলি সিটিং ইন্ডোর্স করছে জোরান মামদানিকে। আর সো ওরা হ্যান্ড ইন হ্যান্ড কাজ করবে টুগেদার, স্পেসিফিকলি টু কম্ব্যাট against a federal cut পাইতেছি ট্রাম্পের থেকে। The second point is, if আর কিছু বলতে হবে, President Donald Trump formally endorsed করছে অ্যান্ড্রু কোমোকে। আর কি বলতে হবে? If he is literally the current sitting Republican president of the United States of America is endorsing Andrew Cuomo, then ke Democrat or ke actually independent party akon? It's very straightforward. We've time and time again, the nominee Zoran Mamdani has pointed out that Andrew Cuomo is Donald Trump's best friend in this kind of situation, because he knows that he will not actually help working class people of New York. He won't protect immigrants from the current sort of raids that are happening here in New York City, and this is something that is very important to আমাদের community, আমাদের Bengali community, আমাদের Latino community, আমাদের working class মানুষ in New York City. And so it's very clear who is supporting who, just based on that statement. Just to point out, একটু অনেক Mr. Nath here, Dilip Nath, he's made some statements that are just factually untrue. So one thing is, Mr. Nath here has said that Zoran Mamdani defund করবে police. এটা prior একবার বলছে, but এখন এটা আর বলে নাই। completely committed to ensuring that the same amount of police officers থাকে এই police office. ও commit করছে current police commissioner Jessica Tischke রাখবে। Very important, because Jessica Tisch is very well respected by many folks across the Democratic Party. তারপরে on top of that, ও বলছে that he will work to create a Department of Community Safety so that police officers can do their job and not have to worry about all these other things that they are tasked to do, including responding to emergency health crises. So a nutun department banabe, specifically police department ke help korte, police officer derke, beat officers, so people who are on the ground patrol korte, to help those officers as well. And just want to reiterate, it's onek important, because New Yorker, especially আমাদের community, আমাদের Bangladeshi community, came out in support of Zoran Mamdani. If আপনার map আছে, look, just right here, এই Brooklyn Bridge আজকে সকালে cross করছে অনেক বাঙালি মানুষ ছিল, right there and then. তারপরে on top of that, if আপনাদের electoral map থাকলে, and if you pull it up and you just look at the borough of Queens, and you take a look at where Bangladeshira koi thake, a Hillside Avenue koi thake, right? If you see that, show Mamdani jano. If you look district by district,
by Jamaica Hills. You look at by Ozone Park in City Line. You look at Parkchester. Shobai Mamdani ke dise. Eta amader manush. And not only that, we're 300 volunteers. These are volunteers that are not from Ohio or Milwaukee or wherever. They're from here. They're from New York. Because I am one of those volunteers as well. So many of us have shown up over and over again. It's all New Yorker. বাইরে থেকে কেউ আসে না ভোট করছে তারপর চলে গেছে impossible. These are New Yorkers. These are real people, just like you and I. It's AI na. It's real. We have to stop with misinformation, and it's not good because it's stoking fears. It's telling people that tomar job chole jabe or this stuff. Eta hobe na. It's just not factually true. Mr. Nath brought up earlier that city grocery banabe, right? These are city-owned grocery stores in specific food deserts. So amader Bengali lok, right? Actually, we're working class people, right? Amader truly amra onek koshto korsi ashte Americaye, studio banate, council member ke darate jiten in Shahana Hanif, in helping to be on the precipice of electing 𝗓𝗏 Mamdani as the first Muslim mayor. But one thing that we can't forget is as nutun Bangladeshira ashe, ওরা অনেক দূরে স্ট্রাগল করে, বাট দূরে জায়গা থাকে। ওই দূরে জায়গা এটা হিলসাইড অ্যাভিনিউর মতন না। এটা অনেক কষ্ট লাগে জাস্ট একটা গ্রোসারি স্টোরে যাইতে, জাস্ট ফ্রেশ লাউ সবজি কিনতে পারে, রান্না করতে অনেক কষ্ট। So what 𝗓𝗏 Mamdani propose করতেছে is wherever there is a food desert, 5টা গ্রোসারি স্টোর খুলবে। এই 5টা 5 city owned grocery store খুলবে in food desert. So হাতে যাইতে পারতেছেন না, ওরা ওই জায়গায় খুলবে, ওই জায়গায় বানাবে, আর ওই জায়গায় দেখবে if কাজ করতেছে or কাজ করতেছে না। if কাজ করতেছে না, then ও reevaluate করবে, because because ও জানে evidence কি, ও জানে what does it mean to use data, right? Actual information, আর কেমনে ভালো জিনিস করতে পারবে। অনেক ধন্যবাদ আপনাকে। আমরা একটু দিলীপনাথ আপনার কাছে যেতে চাই, প্রশ্নের উত্তর আমরা নেব, দর্শকের প্রশ্ন। তার আগে যে বিষয়টি বলতে চাই, যেটি শিহাব চৌধুরীও বলছিলেন, যে যখন ডোনাল্ড ট্রাম্প এন্ডোর্স করে ফেলেন, ফর্মালি বলেন যে অমুক মেয়র হওয়া উচিত, তখন তার রিপাবলিকান প্রার্থী আছে, কার্টিস 𝗭𝗟 আছে, তাকে না করে তিনি যখন অ্যান্ড্রু কুওমোকে এন্ডোর্স করেন, অ্যান্ড্রু কুওমোকে জয়ের বিষয়ে সবাইকে আহ্বান জানান, তখন তো সেই প্রশ্নটি যেটি শুরুতে করেছিলাম, কে আসল ডেমোক্রেট, সেটি চলে আসে। কেন ডোনাল্ড ট্রাম্প অ্যান্ড্রু কুওমোকে পছন্দ করছেন বলে আপনার কাছে? প্রথম কথা হলো আপনারা যে আরেকটা মিস ইনফরমেশন, ডোনাল্ড ট্রাম্প did not endorse করেন না। উনি যেটা বলেছেন ক্লিয়ারলি, if he has to choose between a 𝗓𝗏 Mamdani who is a socialist/communist and a Democrat, a bad Democrat বলছে, he would rather go with Andrew Cuomo. Okay. Why not কার্টিস 𝗭𝟏? শুনুন, কার্টিস 𝗭𝗟 because he has no pathway to win this race. সেই জন্য উনি, এবং শুনেন, আমি আমাদের কমিউনিটিকে আবারও রিকোয়েস্ট করতে চাই, শুনেন, আবেগের বশীভূত হয়ে ধর্ম বা অন্য কিছুর দিকে না গিয়ে আমরা এই দেশে যখন এসেছি, আমি এখানে 16 বছর বয়সে এসেছি। আমাদের এক ভাই প্রশ্ন করেছিলেন, আমি নিজে আই ড্রোভ ক্যাব ইন দিস সিটি, আমি গাড়ি চালিয়ে পড়াশোনা করে আজকে এই জায়গায় এসেছি। উই বিলিভ ইন হার্ড ওয়ার্কিং, বুঝছেন? এবং আমরা হার্ড ওয়ার্ক করি বলে আমাদের উপর, আমাদের একজন দিলীপ নাথের উপর আমার পরিবার, আমার এলাকার লোকজন অনেকে আমাদের দিকে চেয়ে থাকে। আমি যদি এখানে এসে যদি লাইনে দাঁড়িয়ে ফুডের জন্য ওয়েট করি, তাহলে আমার পরিবার আমার দিকে কি তাকাবে, আমার সমাজ আমার দিকে কি চাইবে? সুতরাং ইটস ব্যাড আইডিয়া। আমরা এখানে আসছি, উই ওয়ান্ট টু ওয়ার্ক হার্ড, উই ওয়ান্ট টু বিল্ড আওয়ার সেলফ এবং আমাদের ফ্যামিলি। এটা হলো ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট থিং। আরেকটা ভাই যে প্রশ্নটা করলেন, যে জানেন অ্যান্ড্রু কুওমো যে সময় গভর্নর থেকে রিজাইন করছেন, there was a Me Too movement. There's a 14 women or 16 women. There was an allegation brought. 5 বছর এটা ইনভেস্টিগেশন হয়েছে, but at the end that case was dismissed. So I don't want to talk about that. I think this is really a moot point. নারীদের this case was dismissed. So this is really an প্রশ্নটি আসলে এটি নয় তিনি করেছেন কিনা। আমি প্রশ্নটি একটু ঘুরে, আমাদের যে ভাই প্রশ্নটি করেছেন হয়তো এরকম যে তিনি করেছেন কি করেননি সেটি আইন নির্ধারণ করবে। নির্ধারণ করে ফেলেছে অলরেডি 5 years করেছেন। 5 years এটা মানে নারীরা যদি মনে করেন যে না উনি
ওনার কাছে আমরা নিরাপদ নয়, যেটি কনসেপ্টের কথা বলছেন, ধারণা অনেক সময় থাকে, সেটি তো ওনার জন্য অবশ্যই এখন কোন আর যদি ফিল করে, বাট I can tell you this, there are majority of the women, they are lining behind to vote for Andrew Cuomo. কারণ this city we cannot hand over, আমরা এই শহরকে একজন অনভিজ্ঞ, একজন সোশ্যালিস্ট, যার চিন্তাধারা যে আপনার সবকিছু ফ্রি, যে মেকিং পিপল লেজি থিঙ্কিং, আমরা ওর কাছে এই শহরটা দিতে পারি না। কারণ আমরা এই দেশে এসেছি অনেক হার্ড ওয়ার্ক করে আমরা আজকের এই জায়গায় এসেছি। আমরা চাই আমাদের আগামী প্রজন্ম এই হার্ড ওয়ার্কের মাধ্যমে আর তাদের ভবিষ্যৎ গড়ে তুলুক, তাদের আমাদের সমাজকে মানে সমৃদ্ধ করুক, আমাদেরকে প্রাউড করুক এই দেশে। আমরা লাইনে দাঁড়িয়ে এই দেশে আর ফ্রি খাবার আর ফ্রি ওই সাবওয়েতে যাওয়ার জন্য এই স্বপ্ন যদি আমরা এখনো যদি তৈরি করে থাকে, তাহলে আমাদের এই দেশে আসা 7 সমুদ্র 13 নদী পার হয়ে এই দেশে আসার কোনো দরকার নাই। আমরা যারা আমাদের যারা বন্ধু বান্ধব এই যে দিনের পর 12-13 ঘন্টা 14 ঘন্টা ক্যাব ড্রাইভ করে একটা স্বপ্নের বাড়ি কেনার যে স্বপ্ন দেখছি, তাহলে এটা দরকার নাই তো আর। আমরা তো সবকিছু ফ্রি থাকবে। So why work so hard? Why go to school? ওকে, আপনার একটু শেখ চৌধুরী, আপনি জি যদি এই বিষয়ে কিছু বলতে চান সেটি তো বলবেনই, সাথে যে প্রশ্নটি করতে চাই, আমরা ডেমোক্রেটিক প্রাইমারির রাতে যখন জয়টা আসলো, আমরা মামদানিকে বক্তব্যে বলতে শুনেছি বাংলাদেশি আন্টিদের কথা, যারা ডোর টু ডোর নক করেছেন, এবং রিসেন্টলি তিনি বলেছেন বাংলাদেশি আঙ্কেলরা তাকে জেতাতে পারে। তাহলে আপনার কাছে কি মনে হয় যে কেন আপনি ব্রুকলিন ব্রিজের যে র্যালিটি দেখাচ্ছিলেন, প্রচুর সংখ্যক বাংলাদেশি আছে, 300 বাংলাদেশি ভলান্টিয়ার কাজ করছে বলছেন, বাংলাদেশিরা কেন জোরান মামদানিকে এত ভালোবাসছেন কিংবা তার পিছনে গিয়ে কেন দাঁড়াচ্ছেন বলে আপনার কাছে মনে হয়? জি, ভেরি সিম্পল। এটা ও আমাদের যেন ফাইট করবে, আমাদের যেন ইনশিওর করবে দ্যাট আমরা অ্যাকচুয়ালি থাকতে পারবো ইন নিউ ইয়র্ক সিটি। অনেক দাম বেড়ে গেছে, রাইট? সব কিছুর দাম। আপনি বাসা আছেন, থিঙ্ক অ্যাবাউট আপনাদের কই টাকা যাইতেছে, হাউজিং, চাইল্ড কেয়ার, ট্রান্সপোর্টেশন, সব কস্ট উপরে যেতেছে। জোরান মামদানি লোয়ার করতে চায় কস্ট, ভেরি সিম্পল, এটা অল ভেরি ফিজিবল কাজ। ও আরেকবার রেন্ট ফ্রিজ করবে। ও বলছে ইউনিভার্সাল চাইল্ড কেয়ার, শিশু পরিচর্যা দিবে। চাইল্ড কেয়ারের জন্য মা বাবাদের অনেক টাকা করতে হইতেছে। আর জোরান বলছে এই টাকাটা বেসিক্যালি 6 মাস থেকে 5 বছরতে বয়স ও পর্যন্ত ফ্রি চাইল্ড কেয়ার দিবে। এটা চাইল্ড কেয়ার ইয়ারলি $22,000 কস্ট করে। আমাদের বাংলাদেশি ফ্যামিলিরা অনেক গ্রো করতেছে নিউ ইয়র্ক সিটি। এটা ওই $22,000 $20,000 কই, ইফ ওই টাকা গভর্নমেন্ট একটা সার্ভিস প্রোভাইড করতে পারবে, এটা আমাদের লাইফের জন্য ভালো হবে না? সো বাঙালিরা শুনছে ও কি বলতেছে আর বলছে হ্যাঁ আমরা ওইটা চাই। আমরা অ্যাকচুয়ালি অনেক কষ্ট করতেছি, জাস্ট একটু আমাদের ট্যাক্স পেয়ার ডলার, এটা ইটস নট লাইক এটা র্যান্ডমলি বাতাস থেকে আসতেছে। দিস ইজ আমাদের টাকা, রাইট? উই পে ইনটু আ সিস্টেম, right? আমাদের ট্যাক্স পে করি না। So when we pay those taxes, they go towards city services. One service that Zoran Mamdani believes in is childcare. Again, Shishu Porichora. This idea that you have the ability to make sure that apnar bacha, like whoever has kids, especially 6 months to 5 years, they will be able to at least get care and access so that so the parents that you mentioned, Mr. Nath, can go and work hard and be able to provide the dignified life that each person, each Bangladeshi is looking to live in New York City. But the system that currently exists today does not allow for that. Costs are high and resources are low. And so Bangladeshira onek ওরা শুনছে জোরানের মেসেজ, ওরা শুনছে কি বলতে চায়, ওরা শুনছে আমাদের ছোট ব্যবসার কস্টটা রিডিউস করতে চায়। Why is it that আমাদের ছোট ব্যবসা, halal cart, chicken over rice, or একটা ফুচকা cart on 37th Avenue, why is it ওই বিজনেস আরো পারমিট দরকার দেন Amazon? এই প্রশ্নটা ইম্পর্টেন্ট বিকজ আমাদের ওন মানুষ এই কষ্ট কাজ করতেছে, and they are facing significant fines, they're facing other fees that Zoran has mentioned that he wants to focus on lowering. And so এটা
এই প্ল্যাটফর্মটা, এই ভিশনটা, ইটস অ্যাবাউট আমাদের জীবন, এই কেমনে Okay, একটা এই ভালো কারণে জীবন। আপনি মনে করছেন যে বাংলাদেশি কমিউনিটি তার সাথে গিয়েছে? জি গিয়েছে। আমি দিলীপ দা আপনার কাছে একটু জানতে চাই, সেটা হলো জোরান মামদানি ক্যাম্পেইন থেকে বারবার করে যে অভিযোগটা করা হচ্ছে কিংবা বিভিন্ন সময় বলা হচ্ছে, বিশেষ করে আমাদের কমিউনিটিকে, বাংলাদেশি কমিউনিটিকে, আপনি দীর্ঘদিন ধরে ডেমোক্রেটিক ডিস্ট্রিক্ট লিডার এবং ডেমোক্রেটিক পার্টির একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন। যদি আমরা বাংলাদেশি কমিউনিটির কথা বলি, জোরান মামদানি ক্যাম্পেইন বলছে যে গভর্নর থাকাকালীন কখনো বাংলাদেশি কমিউনিটিকে কাছে টানেননি এন্ড্রু কুমো, এবং কখনো বাংলাদেশি কমিউনিটি তাকে পায়নি। আপনার অভিজ্ঞতা থেকে আমরা শুনতে চাই যে এই কমপ্লিটলি ফলস। আপনি যদি দেখেন, আপনাকে শুনেন, আমার মসজিদে আসলো কয়দিন, আমার মন্দিরে আসলো কয়দিন, দ্যাট ডাজ নট জাস্টিফাই যে উনি আমার জন্য কাজ কি করছেন। ওনার রেকর্ড দেখতে হবে। অ্যান্ড্রু কুমো, আমি ফরগেট অ্যাবাউট, উনি যখন হার্ট সেক্রেটারি ছিলেন, অ্যাটর্নি জেনারেল ছিলেন, উনি যখন 11 বছর যখন গভর্নর ছিলেন, তো হোয়াট হি ডিড, যখন সারা আমেরিকাতে মিনিমাম ওয়েজ $7.20, Andrew Cuomo took a chance to raising the minimum wage $15. Family sick leave, যেখানে আমেরিকা স্বপ্ন দেখেছিল, Andrew Cuomo delivered for New York. Andrew Cuomo during the COVID এবং পোস্ট কোভিড পর্যন্ত নিউ ইয়র্কের যে ইনফ্রাস্ট্রাকচারের জন্য he brought billions of dollars from the federal government and from the state government. For example, LaGuardia Airport today is one of the best airport in the world. He delivered. Mario Cuomo Bridge, people never believed he could finish on time, on budget. He did it. These are directly benefited. No, এটি হলো পুরো আমেরিকান আজকে আমি বলছি JFK এয়ারপোর্ট রিমেকিং, আমাদের কমিউনিটির লোকজন কাজ করছে এখানে। আপনি যদি লাগোড়িয়া এয়ারপোর্টে যান, দেখেন বাংলাদেশের লোকজন বিজনেস, বাংলাদেশের লোকেরা কাজ করছে। JFK এয়ারপোর্টে যান, ইউ উইল সি আওয়ার পিপল। তারপর আপনার ট্রেন স্টেশন MTA-তে, সেকেন্ড এভিনিউ সাবওয়ে, মনিহান ট্রেন স্টেশন, দিস আর দ্য ইনফ্রাস্ট্রাকচার। বাই এই ইনফ্রাস্ট্রাকচার ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট for our community to thrive. আপনি বলছেন অ্যান্ড্রু কুমো কি করছে? অ্যান্ড্রু কুমো has delivered more affordable housing than any other government in the history of New York. শুনে governor doesn't make house, mayor এবং অন্যান্য সিটি কাউন্টি they make the house, but he give the funding. আপনি রেকর্ড দেখেন, he did it. Not only হার্ট সেক্রেটারি থাকা অবস্থা উনি তো করেছেন, but উনি যখন গভর্নর ছিলেন, উনি অ্যাফোর্ডেবল হাউস, true affordable housing, he built it. He has experience, he has done it. সুতরাং শুনেন, আমরা করব, but he has done it. আর আপনারা বললেন যে আপনার যে কি বলে হাউজিং, নতুন হাউজিং, শুনেন ডিব্লাজির কথা আপনারা নিশ্চয় বলে যান নাই, 2 বার মেয়র ছিল। দিস সিটি, আপনি জুলিয়ানির থেকে ডিব্লাজি সিটির কি অবস্থা হয়েছে আজকে? He freeze ran 3 times. 3 times. Did it work? Did you close the housing gap? New York City has become more expensive after having an 8-year de Blasio as a mayor. কারণ 3 বার rent freeze করে কি হয়েছে? He did not build any housing. আজকে housing এর shortage দেখা যাচ্ছে. There is a 1% vacancy truly. আপনি you have to build housing to close the gap. আপনাকে যদি অ্যাফোর্ডেবিলিটির কথা বলতে হয়, you need to have a good job. আপনারা শুনেন, আপনি মামদানি কি করলেন? We had a Amazon, বেশি দিনের পুরনো কথা নয়, এখানে 50,000 জব ক্রিয়েট হতো আপনার স্টোরিয়াতে, লং আইল্যান্ড সিটিতে 50,000 জব ক্রিয়েট হতো, হাই পেইং জব। এবং এই হাই পেইং জবগুলো বেনিফিট হতো কারা? আমাদের বাংলাদেশি কমিউনিটি। কারণ আমাদের বাংলাদেশি কমিউনিটি কুইন্সে বেশি থাকে। স্মল বিজনেস, ফুড ট্রাকের কথা বলেন, আমাদের কমিউনিটির লোকজন ফুড ট্রাকের ব্যবসা করে। আজকে যদি এই অ্যামাজন যদি এখানে থাকতো, আজকে শুধু হাই পেইং জব না, স্মল বিজনেস, অন্যান্য ছোটখাটো ব্যবসা গড়ে উঠতো। কিন্তু আমরা করলাম কি? আমরা র্যালি করে ওনাদেরকে এই শহর থেকে তাড়িয়ে দিলাম। আর আমরা পরে কিন্তু আমরা সবাই কিন্তু আমরা মানে অ্যামাজন বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম, কিন্তু এভরিওয়ান ইউজ অ্যামাজন। সুতরাং দিস কাইন্ড অফ হিপোক্রেসি, দিস কাইন্ড অফ, আমার হাতে খুব একটু সময় নেই, আসলে সময় শেষ হয়ে গেছে। আমি 30 সেকেন্ড করে দিতে পারবো দুজনকে, জাস্ট কেন আপনার পার থেকে ভোট দেবেন, জোরান মামদানিকে ভোট দেবেন, এন্ড্রু কুমোকে ভোট দেবেন, সেটি বলার জন্য আপনাকে শুরুতে দিচ্ছি, তারপর আপনাকে দিচ্ছি। 30 সেকেন্ডের মধ্যে আমরা শেষ করবো। সুদীপবৃন্দ, আপনারা, আমি আবারও বলবো, আপনারা এই শহরকে যদি রিভিল করতে চান, আমাদের আগামী প্রজন্মকে যদি একটা সুন্দর ভবিষ্যৎ দিতে চান, আমি আপনাদেরকে বলবো আপনারা দ্বিধাদ্বন্দ্ব ভুলে গিয়ে, এই সমস্ত ফলস হোপ ভুলে গিয়ে আগামীকালকে অ্যান্ড্রু কুমোকে ভোট দিবেন। অ্যান্ড্রু কুমো ইজ কমিটেড টু রিবিল্ড নিউ ইয়র্ক, হি হ্যাজ ডেলিভার্ড ফর নিউ ইয়র্ক, এবং তার যে ট্র্যাক রেকর্ড আছে
আমাদের কমিউনিটি ডিরেক্টলি বেনিফিট হবে। সে আপনি স্মল বিজনেস হোক, আপনি যদি কাজ করে থাকেন এবং আপনি যাই করুন না কেন, as long as you are committed to work hard in New York, he will make a place for us to succeed. Especially public safety is very important, housing এবং healthcare. But as the governor, he has enormous amount of experience to manage and deliver for New York. সুতরাং আমি আশা করব আপনারা সবাই কালকে অ্যান্ড্রু কুমোকে ভোট দিয়ে তাকে জয়যুক্ত করবেন আগামী 4 বছর এই শহরকে পরিচালনা করার জন্য। শিহাব চৌধুরী, আপনাকে কি বলছি? ওকে, থ্যাংক ইউ সো মাচ। আমরা একটা নতুন নিউ ইয়র্ক সিটি চাই, সিম্পল অ্যাজ দ্যাট, যেখানে মানুষ নিজের ফ্যামিলি নিয়ে ভালোভাবে বাঁচাতে পারবে। এই জোরান মামদানি সে পরিবর্তন আনতে পারবেন, এই সিম্পল জিনিসটাই। অ্যান্ড্রু কোমো এটা দিবেন না, ও ইজ মাচ অফ দ্য সেম, করাপ্ট, outdated, he's harassed so many people, but এই জোরান মামদানি একটা নতুন নিউ ইয়র্ক করবে। আর আমরা বাংলাদেশিরা এই নতুন নিউ ইয়র্কটা শুরু করছি, এই জুনে শুরু করছি, আর এই নভেম্বর কালকে আমরা লেটস ডেলিভার ইট ওয়ান্স এন্ড ফর অল। ধন্যবাদ। অনেক ধন্যবাদ আপনাদের দুজনকে স্টুডিওতে এসে সময় দেওয়ার জন্য, এবং দর্শক যারা দেখছিলেন আপনাদেরকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। আমরা চেষ্টা করেছি দু প্রার্থীর সমর্থনেই কিছু বক্তব্য আপনাদের সামনে তুলে ধরার এবং এই সিদ্ধান্ত নিতে আপনাকে সহযোগিতা করতে আপনি কোন প্রার্থীকে আগামী 4 বছরের জন্য সিটি হলে পাঠাবেন, কারণ আপনার হাতেই শক্তি, আপনার ভোটই হলো শক্তি এবং আপনার ভোটই কিন্তু আপনার কণ্ঠস্বর। তবে আমাদের পক্ষ থেকে যে অনুরোধটি সেটা হলো আপনারা ভোট যাকে দিন না কেন অবশ্যই 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 মঙ্গলবার সকাল 6টা থেকে রাত 9টা পর্যন্ত ভোট কেন্দ্রে যাবেন, ভোট প্রয়োগ করবেন, কারণ বাংলাদেশি কমিউনিটি কতটা শক্তিশালী এবং বাংলাদেশি কমিউনিটি এই নিউ ইয়র্ক বিনির্মাণে, নিউ ইয়র্কের পলিসি বিনির্মাণে কতটা ভূমিকা রাখছেন এটি কিন্তু সব প্রার্থীরা দেখছেন। প্রেসিডেন্সিয়াল প্রার্থী থেকে শুরু করে গভর্নর প্রার্থী থেকে শুরু করে মেয়র, কাউন্সিলম্যান, কাউন্সিলরম্যান, অ্যাসেম্বলিম্যান সবাই দেখছেন বাংলাদেশি কমিউনিটি ভোট দেয় এবং বাংলাদেশি কমিউনিটি তাদের মতামত দিয়ে একজনকে নির্বাচন করার ক্ষমতা রাখে, আর সেই ক্ষমতা জানান দেওয়ার সুযোগটি কিন্তু আপনার আগামীকাল। তাই অবশ্যই ভোট কেন্দ্রে যাবেন, ভোট দেবেন এবং আপনার কমিউনিটির ভবিষ্যৎ নির্মাণে আপনি ভূমিকা রাখবেন। অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য। টিবিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcamelbd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিবিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।